তোমার দাদাভাই আমার দোকান যাচ্ছে। বন্ধুরা, তোমার দাদাভাই বাজার থেকে নিয়ে এসছে লাল শাক, আলু, পেঁয়াজ আর রুই মাছ। ওই লাল শাক ভাজা করব আর মাছের ঝোল করব, ঠিক আছে। আর তোমার দাদাভাই ব্রেকফাস্টে নিয়ে গেছে মুড়ি আর ছাতু। বন্ধুরা, কড়াইতে তেল দিয়ে দিস, তেল একেবারে গরম হয়ে গেছে। মাছ তো ধুয়ে অনেকক্ষণ আগেই নুন মাখিয়ে রেখেছিলাম। বাবা, মাছটা ভেজে নিচ্ছি। এই বন্ধুরা, পটলগুলো তো ভেজে নিয়েছি, এবার আলুগুলোও ভাজা হয়ে গেছে। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন, একটু তেল দিতে হবে। একটুখানি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, অর্ধেক, একটা পেঁয়াজে অর্ধেক পেঁয়াজ ভেজে দিচ্ছি আর অর্ধেক একটু ঘষে দেবো। ছোট পেঁয়াজ, হ্যাঁ, গোটা বড় পেঁয়াজ না, ছোট পেঁয়াজ, পাতলা ঝোল করবো তো। টমেটো কুচিয়ে দিয়ে দেবো, একটু হালকা লাল লাল করে ভাজা হয়। নুনটা ভরা নেই। টমেটো দিয়ে দিলাম। টমেটো দেখো নরম হয়ে গেছে, পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে। চলো এবার মশলাটা দিয়ে দেবো। আদা বাটা, কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এই হচ্ছে মশলা। এবার দিয়ে দেবো গুঁড়ো লঙ্কা, কাশ্মীর গুঁড়ো লঙ্কা একটু দেবো, অল্প করেই দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মশলাটা কষিয়ে নিই। এই যে বন্ধুরা, মাছের ঝোল তো বসিয়ে দিয়েছি, এবার শাকটা বাছবো। এই যে শাকটা বেছে কেটে বসাতে পারি তো বাপ করবো, না 11টা বেজে গেছে হবে। কোন দেখি শাকটা বেছে নিই কোনো রকম, এবার এসে করবো, বেঁকে নিয়ে এসে। এই যে বন্ধুরা, শাক তো কাটা হয়ে গেছে, ছাদে এসেছি, ছাদের দরজাটাও বন্ধ করে দিয়ে যাবো। জামা প্যান্টগুলো উলট পালট করে দিয়ে, প্রচুর রোদ, উলট পালট করে দিয়ে তারপর ছাদের দরজাটা বন্ধ করে সোনাকে আনতে যাবো। এক পিঠ শুকনো হয়ে গেছে। রেনকোটগুলো আর লাগবে না, এই জন্য রেনকোটটা একটু রোদে দিচ্ছি, রোদে দিয়েছি। চলো, হ্যাঁ। এই বন্ধুরা, মাছের ঝোল হয়ে গেছে, এটা নামিয়ে দিয়ে সোনাকে আনতে যাবো। আর এই যে শাকগুলো কেটে ধুয়ে নিয়েছি, আর তাও জলে ভিজিয়ে রাখলাম। শাক এসে ভালো আবার ধোবো, ধুয়ে তারপর বসাবো। চলো এই বন্ধুরা, রেডি হয়ে গেছি, চলো সোনাকে এবার নিয়ে আসি। চলো, কি রোদ বাইরে।
যে বন্ধুরা এই যাচ্ছি এখন বাড়ি। আমি একটা ছাতা নিয়েছি, সোনা একটা ছাতা নিয়েছে, এই যে আমারটা এটা। সোনাকে আসার পথে কচুরি নিয়ে এসেছি, বেশি আনিনি, 4টে। সোনা বলছিল খাবো না মা, কালকে খেয়েছি আর আজকে খাবো না। আমি ঠিক আছে অল্প করে নিচ্ছি, 4টে নিলাম, তুই 2টো আমি 2টো খাবো। ঠিক আছে চলো আমরা খেয়ে নিই। হ্যাঁ, খেয়ে তারপর শাকটা ধোবো, বাজা তো হয়ে গেছে, ধোবো, ধুয়ে বসাবো। এখন কটা বাজে না, 12:40। সে মেয়ে জামা প্যান্ট কাচলাম, আমার জামা প্যান্ট কাচলাম, খেয়েছে কুচে মিলে দিলাম। এবার করে রোজ যাচ্ছে, এবার করে আসছে, শুকিয়ে যাবে। আমার দেরি হবে এদিকে চান করতে অনেকটাই। এই জন্য লাল শাক হচ্ছে, এর মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। আর একটু জলটা একটু টানবে দিয়ে নামবে। দিয়ে কড়াই মাজবো, গ্যাস পরিষ্কার করবো, রান্নাঘর মুছে তো চান করতে হবে। ও ভাতও বসাতে হবে, চাল ধুয়ে নিই, চালটাও ধোবো। আর আজকে পটল দিয়ে আলুতে মাছ দিয়ে ঝোল আর লাল শাক ভাজা, আর কিছু না, একদম সিম্পল রান্না। চলো বন্ধুরা, খেতে খেতে ভিডিওটি শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ এটা লাইক করে দিও। গুড নাইট, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যে 7টা বাজে। সন্ধ্যে দেওয়া তো হয়ে গেছে, সন্ধ্যে সোনা আজকে দিয়েছে, আমি বললাম সন্ধ্যা ওই দিয়েছে। আমি ওই জামা প্যান্টগুলো ছিল সেগুলো ভাঁজ করলাম, বিছানাটা ঝাড়লাম, ঘরটা একটু ঝাড় দেবো, চুল আসাচ্ছে এখন, তার চুলে আসিয়ে নেই, যা করার পরে তারপর ঘরটা আমি ঝাড় দেবো। ঠিক আছে চলো। আর এত গরম পড়েছে আজকে, মানে কি বলবো, খুব গরম পড়েছে আজকে, এক ফোঁটা হাওয়া নেই বাইরে। করে নিয়েছি আর মুড়ি, চানাচুর, পেঁয়াজ দিয়ে মেখে নিয়েছি। আর শোনার জন্য ওর বাবা ওবেলা রুটি নিয়ে এসেছিল, তার সময় তো খাইনি, কচুরি খেয়েছি। দিয়ে বললাম এখন এই রুটিটা খাবো, আর চা করা হয়েছে। এই যে বন্ধুরা দেখো, বৃষ্টি পড়ছে, খুব বৃষ্টি হচ্ছে। এখন তো একটু কমেছে বৃষ্টি। এত গরম আজকে জানাই ছিল যে এত যখন গরম পড়েছে, আর তেমনি রোদের তেজ, বৃষ্টিটা হওয়া দরকার। চায়ের বাসনগুলো মেজে নিই, এগুলো তো আগে মেজে নিয়েছিলাম, মেজে রেখে তারপর চা খেতে গেছিলাম। দিয়ে চা তো অনেকক্ষণ আগেই খাওয়া হয়েছে, এবার একটু মেজে নিই। আর বাইরে প্রচণ্ড বৃষ্টিও হচ্ছে, বুঝতে পারবে বন্ধুরা। এখন বাজে 10:30 বাজে। তোমার দাদাভাই এই এলো, কি বৃষ্টিতে ভিজতে ভিজতে এসছে, গজা নিয়ে এসছে। ঠিক আছে, গজা খেলাম। আর আমি ফোন করেছিলাম যে আসার সময় চপ নিয়ে আসবে, চপ দিয়ে ভাত খাবো, যেন এত যা গরম পড়েছে, তা চপ নিয়ে আসবে। এখনও বৃষ্টি পড়ছে, ঝিরিঝিরি পড়ছে বৃষ্টি। রাত্রিবেলা ডিনারে চপ দিয়ে ভাত। শোনাও বললো মা ভাতই খাবো, আমি আর রুটি খাবো না আজকে, চপ দিয়ে ভাত খাবো। ঠিক আছে চলো। এই দেখো, ঠিক আছে, একটা ফুসকুড়ি হয়েছে, একবারে সোজা। পেঁয়াজগুলো কেটে নিয়েছি, লঙ্কাটা কাটা হয়নি, যাই হোক ভাতটা বেড়ে নিই, তারপর লঙ্কাগুলো কাটবো। বৃষ্টি কমেও গেছে, এখন বাজে 11টা। আর দেখো বৃষ্টি হলো, এক ফোঁটা গরম কমেনি, বুঝেছো, কি বলবো আর। এই যে বন্ধুরা ভাত বেড়ে নিয়েছি, আর এই চপ। লঙ্কার খুব অভাব, এই দেখো বোম্বাই লঙ্কা, ঘরে 2খানা লঙ্কা ছিল, আর এই যে বোম্বাই লঙ্কাগুলো গাছে ছিল, যাই হোক পাড়া ছিল, অনেক হয়েওছে বোম্বাই লঙ্কাগুলো।
চলো পেঁয়াজ দিয়ে মাখানো যে যার চপ নিজে নাও, নিয়ে মাখো, মেখে খাওয়া। খেলাম গাছের লঙ্কা, এত ঝাল, মানে পাকলে না গন্ধটা লাগে না, আর কাঁচা অবস্থা না এখন একটা গন্ধ লাগে, ভাল লাগে না গন্ধটা। খেলাম প্রচুর ঝাল, ভালোই লাগলো খেতে চপ দিয়ে ভাত, অনেকদিন পর খেলাম। চলো বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। টাটা, বাই, গুড নাইট, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।